অভাবের দিনগুলো বহুদিন আগের কথা। এক শান্তিপুর নিরিবিলি গ্রামে রহিম নামক এক কৃষক বাস করত। রহিম ঘরে বলতেছিল, বাঁশের বেড়া আর কুড়ে চাল, যা বর্ষা জল পড়ত আর শীত হাড় কাঁপানো ঠান্ডা ঢুকত। রহিমের স্ত্রী জরিনা অন্যের বাড়িতে কাজ করত, আর তাদের একমাত্র ছোট মেয়ে টুম্পা ছেঁড়া জামা পরেই সারাদিন হাসি খুশি থাকত। অভাব তাদের নিঃসঙ্গী হলেও টুম্পার মনটা ছিল আকাশের মতো বড়। সে সবসময় ভাবত, ইস, আমার কাছে যদি জাদুর কাঠি থাকতো, তবে আব্বু আম্মুর সব কষ্ট দূর করে দিতাম। সেই রহস্যময় সন্ধ্যা। এক কুয়াশা সন্ধ্যা, টুম্পার বাড়ির পিছনে পুরনো আম গাছটার নিচে বসেছিল। হঠাৎ সে দেখল ঝোপের পিছনে আড়াল থেকে একটা আলো বেরোচ্ছে। সাহস করে এগিয়ে দেখল সেখানে পড়ে আছে একটি অদ্ভুত কাঠি, যার নক্ষত্র বেরোচ্ছে। টুম্পা কাঠিটি হাতে নিতেই এক মায়াবী কণ্ঠে ভেসে এলো, খুকি, ভয় পেও না, আমি এই বনের রক্ষক। তোমার নিঃস্বার্থ মন দেখে আমি খুশি হয়েছি। আজ থেকে তুমি যা চাইবে তাই সত্যি হবে, কিন্তু মনে রেখো, এই জাদু কেবল অন্যের উপকারের জন্য কাজ করবে। সে ঘরে ফিরে এসে দেখল তার বাবা মন খারাপ করে বসে আছে, কারণ কালকে খাবারের কোনো ব্যবস্থা নেই। টুম্পা মনে মনে প্রার্থনা করল সেই জাদুর কাঠিতে, হে জাদুর কাঠি, আমার বাবা মায়ের থাকার জন্য একটা মজবুত ঘর আর পেটে ভাতের ব্যবস্থা করে দাও। বলতে না বলতে হঠাৎ কি নানা রকমের খাবার চলে এসেছিল। তাদের ভাঙ্গা কুঁড়ে ঘর এবং তাদের খাবার দাবার সব অভাব চলে গেল এক নিমিষে। রহিম এবং জরিনা হঠাৎ চমকে গেল। কিছু বোঝার আগেই সব পাল্টে গেল। রহিম চিৎকার করে বলল, জরিনা, আমরা কি স্বপ্ন দেখছি? আমাদের কুড়ে ঘর কোথায় গেল? টুম্পা হাসি মুখে বলল, বাবা, এটা আমাদের নতুন ঘর। উপরওয়ালা আমাদের দিকে তাকিয়েছেন। ধীরে ধীরে পুরো গ্রাম ছড়িয়ে পড়ল তাদের কথা। রহিমের ঘরে এক জাদুর মেয়ে জন্মেছে। অন্যদিকে এই গ্রামের প্রধান ভাবল, আজকে যেভাবে হোক সোনা কাঠি আমি চুরি করবই, আর আজ রাতে আমি যাবই। এই বলে গ্রামের মোড়ল রওনা দিল টুম্পার বাড়ির দিকে। গ্রামের মোড়ল এসে পড়ল, ওই তো সোনার কাঠি। এই জাদুর লাঠি, আমার মনের আশা পূরণ করো। টুম্পা মনে মনে ভাবল যে এই জাদুর কাঠি নিজের উপর কাজ করবে না, অন্যের উপকার শুধু করবে। এই গ্রামের মোড়ল সাহেব নিজের ভুল বুঝতে পারল আর জাদুর কাঠি দিয়ে দিল। রহিম বলল, আচ্ছা তোমরা ঘরে যাও, আমি মাঠে যাচ্ছি। এই বলে সেখান থেকে রওনা দিল মাঠের দিকে। আচ্ছা ঠিক ভাবি, যেও। গ্রামের সবাই একসাথে মিলেমিশে কাজ করতেন। ঘরের সামনে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে, ভাবছে ভালোবাসা এবং দয়া থাকলে পুরো পৃথিবী অভাব দূর করা সম্ভব।